কিন্তু কেন দিদার হয় না? কারণ হলো ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই ওনার রেখে যাওয়া যে আনিতর দিন, ওই দিনটা আমরা এখনো ঠিকভাবে মানতে পারি নাই। আল্লাহ পাকের ওলিরা আমার নবীর সাথে প্রেম করেছিল, কেউ ঠকে নাই। আল্লাহর কোরআন বুঝায়, ও দয়াল নবী গো ফাত্তাবিউনি, আপনি নবী বলে দেন ওরা যদি আপনাকে ভালোবেসে মেনে নেয়, আমি আল্লাহকে তো পাবে না। আমি আল্লাহকে ওরা যখনও পাবে না, ওরা যদি আপনাকে নবী গো ভালোবেসে মেনে নেয়, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবেন। আমি আল্লাহ ভালোবাসাটুকুই চাই। এই ভালোবাসা নিয়ে যখন ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে, ফেরেশতা ইবাদত করে আমার হুকুম হিসাবে, কিন্তু তার অন্তরে ইশক ও ভালোবাসা নাই। ফেরেশতারা তাওয়াফ করে আমার ইবাদত হিসাবে, অন্তরে আমি আল্লাহর ভালোবাসা আমি তাদের সেটিং দেই নাই। মানুষের অন্তরে আমি আল্লাহ ভালোবাসা সেটিং দিলাম। এই কারণে ওই ভালোবাসার কারণে আমি সবকিছু পয়দা করেছি, ওই ভালোবাসাটা আমি দিয়েছি মানুষকে। দুনিয়ার মানুষ, ওই ভালোবাসাটা আপনাকে দুনিয়াতে দেওয়া হয়েছে, দুনিয়ার সম্পদের পিছে নয়, দুনিয়ার অর্থ নারী বাড়ি গাড়ির পিছে নয়। ওই ভালোবাসাটা যদি আমার আল্লাহকে দিতে পারেন, দয়ার নবীকে দিতে পারেন, আল্লাহর ওলিদেরকে দিতে পারেন, জীবন যৌবনের সবকিছু আল্লাহ এবং রাসূলের প্রেমে যদি দিতে পারেন, মুসলমান রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা যেমন বলেছিলেন, আমার রবকে আমি পরে উত্তর দেব, আমার রব রে জিগাও আমি কে। আমার রব যদি বলে আমার রাবি আমার বান্দি, আমি বলবো তখন আল্লাহ আমার রব। আমার আল্লাহ যদি বলে রাবি আমার বান্দি না, আমি যতই বলি আমি রাবি আমার রব্বুকা রব্বি আল্লাহ, কিন্তু আমার রব যদি আমাকে স্বীকার না করেন, ওই রব্বি আল্লাহ উত্তর দিয়ে আমার কি হবে? আমি তো ইবাদত করেছি আমার আল্লাহর জন্য। ফেরেশতা চলে যায় আল্লাহর দরবারে, মালিক কেমন মহিলা, কেমন মহিলা গো। আমরা ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকি, মানুষগুলো থর থর করে কাঁপতে থাকে, তারা হুঁশ জ্ঞান ফিরে যায়, ভুলে যায়। কিন্তু রাবিয়া এমন একজন মহিলা, ও আমার মায়েরা আপনারা ওলি হতে পারেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহার মতো ভালোবাসা যদি আল্লাহ এবং নবীকে আল্লাহর ওলিদেরকে দিতে পারেন, মা আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাদের গর্ভ থেকে যে সন্তান আসবে মা, ও সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। ও সন্তান যখন আপনার ইন্তেকালের পর আপনার কবরের পাশে গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করে, ওই সন্তানের দোয়া আমার আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। ওলি যদি সন্তান হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসিতে, ইজা সালাল ইবাদি ফাইন্নী আতাইতুহু, আমার ওলি বান্দারা আমার কাছে যা চায় আমি আল্লাহ তৎক্ষণাৎ তা দিয়ে দেই। আপনার সন্তান যদি ওলি হয় গো মা, আপনি যদি আল্লাহর প্রেমিকা হন, আপনি যদি নবীর প্রেমিকা হন, আপনি যদি আল্লাহর ওলিদের ভালোবাসেন, ও দুনিয়ার মুসলমানেরা পুরুষেরা, আপনি যদি দুনিয়ার নারী বাড়ি গাড়ি এগুলোর মহাব্বত ছেড়ে দিয়া আল্লাহ এবং রাসূলের আল্লাহর ওলিদের সাথে প্রেমের কানেকশন লাগান, ওই প্রেম করে ইবাদত করবেন, ওই ইবাদতটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবেন। কষ্ট হয় কি বুঝাতে চাই? 12টা বেজে গেছে, ছেড়ে দেব। রাবিয়া বসরিটা বলবো আজকে আর না বাবা, রাবিয়া বসরি ধরতে গেলে ওটা অনেক চলে যাবে। কিন্তু আমি রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, অনেকেই বলে উনি তো ওনাদের জীবন ছিল আলাদা। আরে মা না, আপনিও চাইলে রাবিয়া বসরি হতে পারেন। পর্দার মতো পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর হুকুম মোতাবেক জীবন চালাবেন, পর্দার বিধান রক্ষা করে চলবেন। এরপর হুকুম আহকামগুলো, আল্লাহ পাকের দেওয়া হুকুম আহকামগুলো মেনে নেবেন। হক্কানি কোনো ওলির কাছে বায়াত হবেন, তবে সাবধান, হক্কানি ওলিরা কখনো মহিলার সাথে দেখা করেন, খুব সাবধান। এই জায়গাতেই ভেজাল। আজকে পীরের নাম দিয়ে আমরা করছি ব্যবসা, বড় কষ্টকর সময়। রাগ হচ্ছে না?